ঢাকা ৫ যাত্রাবাড়ি ডেমরা। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসন ঘিরে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী নাকি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। সোশ্যাল মিডিয়ার অসংখ্য পোস্ট ও শেয়ারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয় আলোচনা। অনেকেই অভিনন্দন জানাতে থাকেন আজহারীকে। সূরা হাশরের শেষ ৩ আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সাংবাদিকদেরও তৎপরতা। জামায়াতের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমগুলো। ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান মিজানুর রহমান আজহারীর বিষয়ে কথা বলেন গণমাধ্যমে। তিনি সাংবাদিকদের জানান, ঢাকা ৫ আসনে জামায়াতের প্রার্থী আগে থেকেই ঠিক করা এবং নির্ধারিত প্রার্থী গণসংযোগের কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়। জামায়াতের আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেন। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা ৫ আসনকে ঘিরে দলগুলোর ভেতর নানান সমীকরণ চলছে। তবে বর্তমানে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামাতের হয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন নবিউল্লাহ নবী। নির্বাচন ঘনিয়ে আসায় নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য আরও বাড়তে পারে। এমন অবস্থায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান জামাত নেতারা। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশাআল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না। নিউজ ডেস্ক, নিউজ 24।